এই রমাদান মাস চলে যাওয়ার পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই কোরআনের সাথে আমাদের তখন আর সম্পর্ক থাকে না। আমাদের অনেক মায়েরা, আমাদের অনেক বোনেরা, আমাদের অনেক ভাইয়েরা, আমাদের অনেক বাবারা রমাদান মাস আসলে একটু কোরআন তেলাওয়াত করে খতম দেয়, কিন্তু কোরআন তেলাওয়াত করে তাও সত্য, কোরআন তেলাওয়াতে অবশ্যই সওয়াব আছে। কোরআন তেলাওয়াত খতম দেয় অবশ্যই সওয়াব আছে, কিন্তু এই কোরআনুল কারীম 30 সূরা 114 সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, একবারও কি আমরা সেটা জানার চেষ্টা করেছি? এই কোরআনটা যে আমাদের সংবিধান, এই কোরআন দিয়ে যে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে যে কোরআন লাগবে সেটা কি আমরা কখনো একবার চিন্তা করেছি? আমরা মনে করি এই কোরআনটা হলো জারফুকের জন্য, এই কোরআনটা হলো শুধু তেলাওয়াতের জন্য, তেলাওয়াত করে সুমু দিয়ে কোরআনটা রেখে দিব, এখানেই কোরআনের কাজ শেষ। কোরআনের প্রতি আমাদের যেই যতটুকু দায়িত্ব কর্তব্য সেটা শেষ হয়ে গেছে, বরঞ্চ শেষ হয়ে গেছে। সম্মানিত মুসলিম করম, কাল কিয়ামতের দিন যারা এই কোরআনকে এভাবে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করবে, দুনিয়াতে যারা এই কোরআনটাকে অবহেলা করবে, এই কোরআনকে মেনে চলবে না, এই কোরআন শিখবে না, এই কোরআন পড়বে না, এই কোরআন মানবে না, তাদের কি হবে আপনি জানেন? এই রমাদান মাস তো এসেছে, এই কোরআন নাজিলের মাস, এই কোরআনটা কেন এসেছে? ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য এই কোরআনটা এসেছে। হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখার জন্যই এই কোরআনটা আল্লাহ নাজিল করেছে। কিন্তু সেই হেদায়েতের কোরআনটাকে কি আমি হেদায়েত হিসেবে গ্রহণ করতে পেরেছি? কাল কিয়ামতের দিন উম্মতের মধ্যে যারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করবে, কোরআনটাকে যারা অবহেলা করবে, তাদের ব্যাপারে আমার রাসূল নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবেন। কিয়ামতের দিন আল্লাহ ওই উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল আমাদের জন্য কিভাবে মামলা করবেন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার জাতির লোকেরা ইত্তাখাযু গ্রহণ করলো, হাদাল কুরআন, এই কোরআনকে মাহজুরা, পরিত্যাজ্য রূপে। পরিত্যাজ্য বলতে কি? এই কোরআন তারা পড়তে জানে না, এই কোরআন তারা বুঝেও না, এই কোরআন অনুযায়ী তারা চলেও না, চলার চেষ্টাও করে না, কাউকে চলতেও দেয় না। তারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। এই কথা বলে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে মামলা দিবেন ওই উম্মতের বিরুদ্ধে। যে উম্মত নবীকে নবী হিসেবে দাবি করলো, ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, এই কোরআনটা যে আমাদের জন্য সংবিধান, এই রমাদান মাসে সেই কোরআনটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তো সেই কোরআনটাকে তারা গ্রহণ করে নাই নিজেদের সংবিধান হিসাবে। নিজেদের ব্যক্তি জীবনে কোরআন তাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেই হিসাবে কোরআনটাকে গ্রহণ করে নাই। নিজেদের পারিবারিক জীবনে কোরআন তাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেই হিসাবে তারা কোরআনকে গ্রহণ করে নাই। সামাজিক জীবনে কোরআন তাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেই হিসাবে তারা কোরআনকে গ্রহণ করে নাই। রাষ্ট্রীয় জীবনে কোরআন তাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেই হিসাবে তারা কোরআনকে গ্রহণ করে নাই। আর এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম করম, যে নবী আমার আপনার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবেন, সুপারিশ করবেন, সেই নবী যখন আমার আপনার
তখন আমার আর আপনার কি বাঁচার কোনো উপায় আছে ভাই? যতই নিজেকে হাজী সাহেব, যতই নিজেকে গাজী সাহেব, যতই নিজেকে অনেক বড় কিছু মনে করি, কাল কিয়ামতের দিন এই বড় কিছুর কোনো দাম আছে আল্লাহর কাছে? কোরআন শরীফ পড়তেই পারে না, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এই কোরআনটাকে সে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করছে, কোরআনটাকে সে গুরুত্ব দেয় নাই। এই কোরআনটা যে শিখতে হবে, এই কোরআনটা যে পড়তে হবে, এই কোরআনটা যে মানতে হবে সেটা জানেই না। সম্মানিত মুসলিম ইকরাম, হাদিস শরীফে কি নাই? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ না ভাই? তাহলে দ্বীনি ইলমের সবচেয়ে বড় ইলম হলো কোরআন। কোরআন যে শিখবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াতে আমাদেরকে আরো কঠিন মেসেজ দিচ্ছেন, কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির মানে কোরআন থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নিল, তাদের জীবনটা হবে সংকীর্ণময়, তাদের জীবনে সুখ বলতে কিছু থাকবে না। কোটি টাকার মালিক হবে, ওই কোটি টাকার মধ্যে কোনো আরাম আয়েশ থাকবে না। অনেক ক্ষমতাবান লোক হবে, ওই ক্ষমতার মধ্যে কোনো শান্তি থাকবে না। যারা আমার এই কোরআন থেকে বিমুখ হবে, আমার কোরআনের ওসিয়ত থেকে বিমুখ হবে, কি বলতেছেন? এটা কি আমার কথা ভাই? আচ্ছা, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ আমার আপনার রব নয়? তাহলে রবের কথা শোনার পরে তো আমাদের অন্তরটা একটু নরম হওয়ার কথা ছিল। রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। রব চায় বান্দারা যেন কখনো জাহান্নামে না যায়, রব চায় বান্দারা জান্নাতে যায়, ঠিকই না? রব তো এই জন্যই আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। রব বলতেছে, আমার বান্দারা তোমরা এই পথে যাইও না, এই পথে যাইলে তোমরা জাহান্নামে যাইবা, তোমরা এই পথে যাও, এই পথে গেলেই তোমরা জান্নাতে যাইবা, ঠিক কি না? আল্লাহ বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির, জিকির মানে কোরআন, জিকির মানে হাদিস, যে আমার জিকির থেকে নিজের মুখকে ফিরিয়ে নিবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান, নিশ্চয় তার জীবন যাপন হবে দঙ্কা, সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কত কঠিন কথা। আল্লাহ বলতেছেন, যারা আমার কোরআন থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নিবে, তাদের জীবনটা হবে সংকীর্ণময়, আর তাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। কি করে উঠাবে? অন্ধ করে কেন উঠাবে জানেন? কারণ সব থাকার পরেও আমি কোরআন পড়তে পারতাম না, এই কোরআন পড়ার জন্য আগ্রহ করি নাই, এই কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার চেষ্টা করি নাই। এই জন্যই কাল কিয়ামতের দিন আমরা যারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে অবহেলা করেছি, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া নাহশুরুহু, কত কঠিন কথা, একটু চিন্তা করেন। ওয়া নাহশুরুহু, আমি তাদেরকে উঠাবো ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আ'মা, অন্ধ করে। আর যখন আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবেন, আমাদেরকে বলতে, আমরা যারা কোরআনকে অবহেলা করেছি, কোরআনকে জীবনে গ্রহণ করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন মারি নাই, কোরআন শিখি নাই, আর আমরা যারা কোরআন শিখি নাই, আমরা আল্লাহকে পরে প্রশ্ন করব, কি প্রশ্ন করব আল্লাহ সেটাও তুলে দিয়েছেন। আমরা বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা আল্লাহকে বলবো, আমার রব, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, আমি তো চোখে দেখতাম, আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমরা বলবো, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহকে আমরা বলবো, ক্বালা, হ্যাঁ, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা
উঠালেন? হাসারতানি আ'মা, আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, আমি তো অন্ধ ছিলাম না। আর এই কথা যখন আমরা বলবো, আল্লাহ তার প্রতি উত্তরে কি বলবেন সেটাও আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা তাহার 126 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ক্বালা, আমাদের রব বলবেন, কাযালিকা, এভাবেই, আতাতকা, তোমার কাছে এসেছিল, আয়াতুনা, আমার আয়াত, মানে আমার কোরআনের নির্দেশনা বুঝি, ফানাসিতাহা, তখন তুমি কোরআনটাকে এড়িয়ে চলেছিলে, অবহেলা করেছিলে, তুমি কোরআনটাকে অগ্রাহ্য করেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা, এই জন্যই আমি আজকে আমাদের দিন তোমাকে ভুলে যাচ্ছি। তুনসা, তুমি কি অবাক হচ্ছ? আল্লাহ আমাকে আপনাকে বলল, তুনসা, তুমি কি অবাক হচ্ছ? তোমার তো অবাক হওয়ার কিছু নাই, কারণ তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর একটা জীবন দিয়েছি। এমনকি তোমাকে সংবিধান হিসেবে কোরআনটা দিয়েছি, সংবিধান হিসেবে তো মেনে নাও নাই, এই কোরআনটা শিখেও নাই, এই কোরআনটা জীবনে পড়াও নাই, একটা সূরা শুদ্ধ করে শিখার কোনো চিন্তাও করো নাই। এই কোরআনে আমি কি নির্দেশনা দিয়েছি সেটা জানার চেষ্টাও করো নাই। আর চেষ্টা না করার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কিয়ামতের দিন অন্ধ করে উঠালাম। আজ আমি তোমাকে ভুলে যাচ্ছি। ওয়াকাযালিকাল ইয়াউমা, আমি তোমাকে ভুলে যাচ্ছি আজকে। তুনসা, তুমি কি অবাক হচ্ছ? অবাক হওয়ার তো কিছু নাই, তুমি যেমন কর্ম করেছো তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। এটা কি বলছে বলেন? সম্মানিত মুসলিম ইকরাম, শুধু এটাই নয়, কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ আরো কঠিন মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আর সেই কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা, আমি অবশ্যই সৃষ্টি করেছি, লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন এবং মানুষকে। বলেন নাউযুবিল্লাহ। কত কঠিন কথা, কথা একটু চিন্তা করিয়েন। আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ যারানা, আমি অবশ্যই যারানা সৃষ্টি করেছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ বলবেন না কেন? আল্লাহ সে কথাটা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের অন্তর আছে, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, সে অন্তর দেওয়ার পরেও সে অন্তর দিয়ে তারা চিন্তা করে না। আমি আল্লাহ তাদেরকে কি উপদেশ দিচ্ছি, কি বলতেছি, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, কি নাজেহামত দেওয়া হবে, তাদেরকে যে হুঁশিয়ারি করতেছি, সেই হুঁশিয়ারি শোনার পরেও তারা আমি আল্লাহর বিষয়ে একটু মাত্র চিন্তা ভাবনা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। এক নম্বর অপরাধের জন্য। 2 নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা দেখেও দেখে না। আমাদের অনেকে আছে চোখে দেখি, কিন্তু কোরআন যদি পড়তে দিই সে পড়তে পারে না। এই কোরআনে কি বলছে সেটা জানে না, কিন্তু চোখে দেখে। এজন্য আল্লাহ বলতেছে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
আমি তাকে চোখ দিয়েছি, কিন্তু সেই চোখ দিয়ে সে দেখে না, দেখে না। এই 2 নম্বর অপরাধ। আর 3 নম্বর অপরাধ হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে কান দিয়েছি, সেই কান দিয়ে শুনেও সে শুনে না। এই আমি যে কোরআন এবং হাদিস থেকে এখন আপনাদের সামনে কথাগুলো বলতেছি, আমাদের অনেক ভাই আছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর এই চিন্তাটুকু আনবে যে হুজুররা তো হুজুরদের কথা বলবেই, এত কথা মানার কি সময় আছে? এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে ফেলবে। আল্লাহ সে কথাই বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও বান্দা, আমি তোমাকে কান দিয়েছি, কিন্তু সেই কান দিয়ে তুমি শুনেও শোনো না।